বিগত জুমায় আমি আপনাদের খেদমতে হুজুর মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শাইখে জিলানি, পীরে লাসানি, হজরতে সৈয়দনা বড় পীর আব্দুল কাদের জিলানি, গিলানি, বগদাদি, হাসানে হোসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কর্ম কারামতের উপর প্রথম পর্ব আলোচনা করেছিলাম। আজ একই বিষয়ে দ্বিতীয় পর্ব আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, সেদিকে লক্ষ্য করে আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেটি হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের 11তম পারা সূরা ইউনুস শরীফের 63 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিগণের পরিচয় দিচ্ছেন যে ওলি কাদেরকে বলা হয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। যারা আল্লাহ তাআলার ওলি আউলিয়া হবেন ওনাদের ঈমানও হবে মজবুত এবং ওনাদের মধ্যে থাকবে তাকওয়া। শরীয়তের উপরে হচ্ছে তাকওয়ার স্থান। শরীয়তের মধ্যে একটা জিনিস মুবাহ, কিন্তু দেখা যাচ্ছে উনি তাকওয়ার কারণে এটা গ্রহণ করেন নাই। উনি বলছেন ঠিক আছে এটা মুবাহ জিনিস, আমি এটা গ্রহণ করব না। তাকওয়া অনেক বড় জিনিস। যেমন মনে করেন আপনার কাছে কেউ কর্জ পাচ্ছে, কেউ কারো থেকে আপনি টাকা পাবেন, আপনার থেকে ধার নিয়েছে। এখন আপনি যাওয়ার পথে প্রচণ্ড গরম রোদের মধ্যে আপনি হাঁটতেছেন, এই হাঁটার পথে যার থেকে আপনি টাকা পাবেন, কর্জ পাবেন, ওনার ঘরের আঙ্গিনায় একটু ছাই আছে, কিংবা ওনার একটা গাছ, ওনার জায়গার উপর একটা গাছ উনি লাগিয়েছেন, ওই গাছটা বড় হয়েছে, ওই গাছের ছায়ার নিচে পড়েছে, আপনি ওই ওনার গাছের ছায়ার নিচে দাঁড়ানো, এটা শরীয়তের মধ্যে নিষেধ নাই। অথবা আপনি ওনার ঘরের আঙ্গিনায় একটু ছায়ার জন্য বসা, এটা নিষেধ নাই। কিন্তু তাকওয়া বলতেছে ওর থেকে যখন আমি কর্জ পাবো আমি এইটাও গ্রহণ করব না, ওনার গাছের তলে বসবো না যতক্ষণ আমার ঋণ আমাকে আদায় করেন নাই, আমি ওনার আঙ্গিনার ছায়া তলে বসবো না। এটা হচ্ছে ওনার তাকওয়া। শরীয়ত বলতেছে এটা জায়েজ আছে, কিন্তু উনি বলতেছেন না, উনি যখন আমার থেকে টাকা ধার নিয়েছে, আমি যখন কর্জ পাবো আমার কাছে আশঙ্কা লাগতেছে এটা আমি ওনার থেকে যে একটা সুযোগ নিচ্ছি, এটা কোনো ওনার কর্জের সাথে যুক্ত হচ্ছে কিনা। দেখেন এটার নাম হচ্ছে তাকওয়া। এইটা গ্রহণ করেছেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। উনি যাওয়ার পথে একটা গাছের ছায়ার নিচে বসবেন, প্রচণ্ড গরম, কিন্তু দেখলেন এই গাছটার মালিক যিনি, উনি আমার ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি থেকে টাকা ধার নিয়েছেন, এই কারণে ওই গাছের ছায়াতল উনি বসেন নাই। এটাকে বলা হয় তাকওয়া। আল্লাহর ওলিগণের কাছে এইভাবে তাকওয়া ছিল এবং থাকবে। যারা আল্লাহর ওলি ওনারা একদিকে ঈমান আনয়ন করেছে, অপরদিকে তাকওয়া অবলম্বন করেছে। আর তাকওয়া অবলম্বন করার মধ্যে আমার শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্যতম ব্যক্তিত্ব। তো বিগত জুমায় আমি হুজুর শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আলোচনা করতে গিয়ে ওনাকে যে লেখাপড়া করার জন্য বগদাদ শরীফ যাওয়ার পথে দস্যুদল আক্রমণ ধরেছিল, উনি সত্য কথা বলার কারণে ওনার মালও ফেরত পেয়েছেন এবং ওনার সাথে যারা বণিক ছিল, ব্যবসায়ী ছিল, তাদের মালও ফেরত পেয়েছে এবং ডাকাতরা তওবা করে এরা এই অন্যায় কাজ থেকে ফিরে এসেছে। তাহলে এটা আমার শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র জীবনে উনি যে লেখাপড়া করতে যাচ্ছেন, এই লেখাপড়া করা যাওয়ার পথেই ওনার থেকে এটা বড় একটা করামত প্রকাশিত হয়েছিল। হুজুর শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের জমিনে গিয়ে মাদ্রাসায়ে নিজামিয়া, এই মাদ্রাসার মধ্যে ভর্তি হলেন। এই মাদ্রাসা তার প্রতিষ্ঠাতা ছিলেন হযরত সৈয়দনা আবু সাঈদ মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিকে উস্তাদ, আবার পরবর্তীতে হুজুর শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। সেই দিক থেকে হযরত সৈয়দনা আবু সাঈদ মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর মুর্শিদ ছিলেন।
হযরতে শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখাপড়া করতেছেন, এইদিকে শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকা পয়সা শেষ, কারণ উনি দান দক্ষিণা করতেন। কোনো গরিব ছেলে লেখাপড়া করার জন্য কিতাব কিনতে পারতেছে না, খাওয়া দাওয়া করতে পারতেছে না, আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও ছাত্র, তারপর ওই ছাত্র করে দান করতেন। আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি আমরা দেখি, উনি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে আওলাদ, আবার আর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুললে দেখা যায় উনি আমার নবীদের যে আখলাকগুলো ছিল, আমার নবীদের যে আদাবগুলো ছিল, নবীদের যে আদর্শগুলো ছিল, এগুলোর মাজহার এবং এগুলো প্রকাশিত হয়েছে আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ভিতর দিয়ে। আমার নবীজির যে আখলাক ছিল এগুলো আমার গৌস পাকের মধ্যে পাওয়া গেছে। আমার গৌস পাক আমার নবীজিকে পরিপূর্ণ অনুসরণ করে চলেছিলেন। আমার নবীজি দান করতেন সব সময়, যেটা আমি আপনাদের খেদমতে বলেছিলাম কয়েক জুমা আগে আমার নবীজির দান দক্ষিণের ব্যাপারে, তো আমি আর এখানে সেটা আবার পুনরায় বলতেছি না। আমার নবীজি বেশি বেশি দান করতেন, সেই সুন্নত আমল করেছেন শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র জীবন থেকে, যে 40টি স্বর্ণ মুদ্রা আমার গৌসে পাকের কাছে যে ছিল এগুলো শেষ হয়ে গেছে। এখন বাড়ি থেকে তার টাকা আসতেছে না। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হালাল খানার জন্য, হালাল বক্ষণের জন্য, যেহেতু হালাল যদি বক্ষণ না করে হারাম বক্ষণ করে ইবাদত কবুল হয় না। আপনার ইবাদত কবুল হওয়ার জন্য আপনার খাদ্য হালাল হতে হবে, এবং কেউ যদি হারাম খায়, এই শরীর হারাম খেয়ে যদি গঠিত হয়, আমার নবীজি বলেন এটা জাহান্নামের জন্য উপযুক্ত শরীর। যে শরীরটা হারাম খানার উপর দিয়ে হৃষ্টপুষ্ট হয়েছে, গঠিত হয়েছে, যে হারামের উপর লালিত পালিত হয়েছে, তার শরীরটা জাহান্নামে যাবে। এই কারণে শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হালাল খানা তালাশ করতে গিয়ে উনি উপবাস ছিলেন শেষ পর্যন্ত। উনি একদিন, 2 দিন, 3 দিন আসরের নামাজের সময় দেখা যাচ্ছে মসজিদের মধ্যে একজন মানুষ, উনি সফর করে আসছেন মনে হচ্ছে, তারপর উনি খানা খাচ্ছেন। এক পাশে শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক পাশে। উনি যখন, যে ব্যক্তি খানা খাচ্ছিল মসজিদের মধ্যে, ওই ব্যক্তি যখন খানার লোকমা মুখে দিচ্ছিল, খিদের কারণে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানও খুলে যাচ্ছিল। কত কষ্ট করেছেন চিন্তা করেন হালাল খানার জন্য। পরবর্তীতে ওই লোকটা আমার বরবিসা হুজুরকে ডাকলেন, উনি ছাত্র, বলতেছে আমি এই শহরের মধ্যে আসছি, গিলাম থেকে ওনার আম্মাজান ওনার ছেলের জন্য কিছু টাকা পাঠাইছে, ওই ছেলের নাম আব্দুল কাদের। আমার গৌসে পাক বললেন আমি এই আব্দুল কাদের। তখন বলতেছে আপনার আম্মা আপনার জন্য কিছু টাকা দিয়েছে, এখন আমি কি করব, নিরুপায়। আমি আপনাকে অনেক খুঁজেছি, খুঁজতে আমার যে টাকাগুলো ছিল এগুলো আমি শেষ করে ফেলেছি, এখন আমার কাছে আর টাকা নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, কিন্তু আপনার জন্য আপনার মা যে টাকাগুলো দিয়েছিল ওখান থেকে কিছু টাকা দিয়ে আমি খানা ক্রয় করেছি, এগুলো আমি মসজিদে খাচ্ছি। এই যে খানাগুলো খাচ্ছি এগুলো আপনার টাকা। তো শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকাগুলো নিলেন। এর পরবর্তীতে টাকা যখন শেষ হয়ে যায়, একদিকে লেখাপড়া করতেছেন, জীবনের মধ্যে আছে শাহীন সাহেব বাগদাদের জীবনী কারা লিখেছেন, এগুলো বললো তো সময় চলে যাবে। বড় বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিসরা আমার গৌসে পাকের জীবনীর কিতাব লিখেছেন। হযরতে সৈয়দনা মোল্লা আলী আল কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হানফি মাযহাবের আখেরি ব্যারিস্টার, যার ইন্তেকাল 1014 হিজরি, উনি আমার গৌসে পাকের জীবনের কিতাব লিখেছেন কি নুজহাতুল খাতিরিল ফাতির ফি কারামাতে শেখ আব্দুল কাদের। নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদের আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কিতাব লিখেছেন। সেখানে লিখতেছেন শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের গোটা পাতা পর্যন্ত খেয়েছেন। নিজের জীবন প্রবার জন্য, জীবন বাঁচানোর জন্য হালাল খানা তালাশ করতে গিয়ে গাছের পাতা গোটা পর্যন্ত খেয়েছেন শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কষ্ট করেছেন। যাই হোক, লেখাপড়া করতেছেন উনি। লেখাপড়া থেকে যখন ফারেক হলেন, ওনার ওস্তাদ এবং পীর মুর্শেদ হযরত আবু সাঈদ মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখাপড়ার মধ্যে খুব ভালো, ওনার জেহেন জাকাত ভালো, উনি ভালো বুঝাইতে পারেন, তখন হযরত আবু সাঈদ মখজুমি রহমতুল্লাহ আলাইহি আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পর বলতেছেন যে আপনি এতদিন আমার ছাত্র ছিলেন, এখন তো আপনি লেখাপড়া থেকে ফারক হয়েছেন, আপনার লেখাপড়ার মধ্যে আপনি ভালো ছিলেন, জেহেন জাকাত ভালো, আপনি ভালো বুঝাইতে পারেন, আমিও বিরুদ্ধ হয়ে গেছি, আমি এই মাদ্রাসার দায়িত্বটা আপনার হাতে হস্তান্তর করতে চাচ্ছি।
এই মাদ্রাসার পরিপূর্ণ দায়িত্ব আমি আপনাকে দিতে চাচ্ছি। যেমন আমাদের জামিয়ার মধ্যে ভালো কোনো ছাত্র যদি ফারেক হয়, আমরা চাই যে এই মাদ্রাসাটা জামিয়ার মধ্যে, এই ছাত্র জামিয়ার মধ্যে থেকে যাক। কারণ ভালো ছাত্র এদের দরকার আছে, এদেরকে রেখে দেওয়া দরকার, এদের দ্বারা উপকার হবে, ছাত্ররা কিছু পাবে। এখন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাদ্রাসায়ে নিজামিয়ার প্রধান করে দিলেন। অল্প দিনের মধ্যে শাহীন শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখাপড়া এত সুন্দর করে করাচ্ছিলেন এবং সুন্দর করে মাদ্রাসা পরিচালনা করতেছিলেন, চতুর্দিকে প্রচারিত হয়ে গেছে যে মাদ্রাসায়ে নিজামিয়া সুন্দর চলতেছে, লেখাপড়া ভালো চলতেছে। শুধু বগদাদের জমিনে নয়, আশেপাশে পর্যন্ত এমনভাবে প্রচার হয়েছে, বাহির থেকে পর্যন্ত ছেলেরা এখানে ইলমে দ্বীন হাসিল করার জন্য আসতে লাগলো। এখন দেখা যাচ্ছে হুজুর শাহীন শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা করার কারণে এখন ছাত্র আর জায়গা দিতে পারতেছে না। এখন যে এরিয়া মাদ্রাসার মধ্যে যে ভবন আছে, এই ভবনে এত বেশি ছাত্র আর জায়গা দিতে পারতেছে না। যেমন আমাদের জামিয়ার মধ্যে আমরা যখন পড়তেছিলাম তখন শুধুমাত্র ওই পূর্ব পাশের যে সিস্টেম গুম্বজওয়ালা যে তৃতীয় তল ভবন ছিল ওইটাই ছিল, আর দক্ষিণ পাশে একটা একতলা পুরাতন ভবন ছিল। এতটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ যথেষ্ট ছিল, ছাত্র কম ছিল। কিন্তু যখন পরবর্তীতে ছাত্র বাড়তেছে, দেখা গেল এখানে একটা 6তলা ভবন হয়ে গেল। এটা আমার হুজুরে কেবলার বড় করামত। কোন সময় কি লাগতেছে এটা অটোমেটিক আমরা দেখতেছি হয়ে যাচ্ছে। যেমন মরহুম মকফুর আলহাজ সালেহ সওদাগর আল কাদের রহমতুল্লাহ আলাইহি উনি একটা 6তলা ভবন করে দিলেন। মরহুম মকফুর আলহাজ শেখ আহমদ সওদাগর সাহেব উনি একটা হেফজখানার জন্য 6তলা ভবন করে দিলেন। পরবর্তীতে আরও যখন জায়গা হচ্ছে না, তখন আমরা দেখতেছি উত্তর পাটটা একটা পিএসপি ভবন হয়ে গেছে। এইগুলোর দ্বারা এই বিল্ডিং, এতগুলো বিল্ডিং হওয়ার পরও ক্লাস যথাযথভাবে করানো যাচ্ছে না। ক্লাসের জন্য ছাত্রদের শ্রেণী কক্ষের জন্য রুম লাগতেছে, কক্ষ লাগতেছে। এই জন্য দেখতেছি পরবর্তীতে এখন ওই পশ্চিমের মাঠের মধ্যে একটা 6তলা বিল্ডিং হয়ে গেছে। এখন এরপরও এখন ক্লাসের সংকলন হচ্ছে না। আলহামদুলিল্লাহ দেখেন এতগুলো ভবন হওয়ার পরও আজকে 10,000 প্লাস জামিয়া ছাত্র। এখন আমি তো মনে করতেছি ইনশাল্লাহ ভবন আরও হয়ে যাবে, আরও হয়ে যাবে এবং পরিকল্পনা চলতেছে। যেহেতু ছাত্র যত বাড়তেছে, কক্ষর যত প্রয়োজন হচ্ছে, এগুলো অটোমেটিক কোনোভাবে হয়ে যায়। এখন আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন এখানে সংকলন হচ্ছে না, তখন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এলাকার মান্যগণ্য ব্যক্তিদেরকে ডেকে বললেন যে এখানে ছাত্র তো বেশি হয়ে গেছে, এখানে সংকলন হচ্ছে না। তখন বড় বড় পয়সাওয়ালা যারা ছিলেন আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার কথায় ওনারা আশেপাশে জায়গা ক্রয় করে ওখানে ভবন করার ব্যবস্থা করে দিয়েছেন। এই লেখাপড়া চলতেছে। শাহীন শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা লেখাপড়া করাচ্ছেন। জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত ফকি, জগৎ বিখ্যাত আদিব আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা একদিনে ছাত্রদেরকে 13টি সাবজেক্ট পড়াতেন। আমাদের এখানে ইউনিভার্সিটি দেখেন, কলেজে দেখেন, মাদ্রাসা স্কুলে দেখেন, যিনি গণিতের শিক্ষক উনি ইংরেজি ক্লাসে যান না, যিনি ইংরেজি শিক্ষক উনি বাংলা ক্লাসে যান না, যিনি বাংলা শিক্ষক উনি ইতিহাসের ক্লাসে যান না, যিনি ইতিহাসের শিক্ষক উনি পলিটিক্যাল সায়েন্সের ক্লাসে যান না, যিনি পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক উনি ল ক্লাসে যান না, যিনি লর শিক্ষক উনি আবার জার্নালিজমের ক্লাসে যান না। এক সাবজেক্ট বাক আছে শিক্ষকদের জন্য। কিন্তু আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনে তাফসীরও পড়াতেন, হাদিসও পড়াতেন, ফিকহও পড়াতেন, আদবও পড়াতেন, বলাগতও পড়াতেন, মন্তাকও পড়াতেন। এভাবে আর শাহীন শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনে 13 প্রকারের সাবজেক্টের উপর ছাত্রদেরকে তালিম দিতেন। এভাবে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ, জিন্দাবাদ। হুজুর শাহীন শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে মাদ্রাসা প্রসারিত করেছেন, হিজরি হচ্ছে 528 হিজরি। তখন শাহীন শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল 58 বছর। 58 বছর বয়সে উনি খেদমতগুলো করতেছেন। কিন্তু মুসলমান আমরা তো লেখাপড়ার সময় ওয়াজ শুরু করি, আমাদের ছাত্ররা অনেকে বক্তা হয়ে যায়। কিন্তু আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আলেম হওয়ার পরও ছাত্রদেরকে পড়াচ্ছেন সুন্দরভাবে, কিন্তু জনগণের হেদায়েতের জন্য যে ওয়াজ নসিহত এগুলো এখনো শুরু করেন নাই। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করতেছেন প্রায় 50 বছর পার হওয়ার পর। উনি আমার নবীজিকে দেখলেন, নবীজি ওনাকে
ওয়াজ করার জন্য বলেছেন এবং জোবানে পাকের ভিতর আমার নবীজি 3 বার থুতু মুবারক দান করেছেন এবং হযরতে মওলাই কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বার থুতু মুবারক দান করেছেন। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হুজুর দাদা যান আপনি 6 বার কেন দিলেন? বলতেছে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার দিয়েছেন, এই জন্য আমি 6 বার দিয়েছি, আমি নবীজির সমকক্ষ হতে পারবো না। দেখেন, আর আমাদের এখানে বাতিল ফেরকারা বলতেছে নবী আমাদের মতো। এখানে মওলাই কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবীজি 7 বার দিয়েছেন, এই জন্য আমি নবীজির আদবের কারণে 7 বার দিই নাই, 6 বার দিলাম। আর এর থেকে শাহীন শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বগদাদের জামে মসজিদে ওয়াজ শুরু করে দিলেন। আর উনি তো ছিলেন ইরানের, অনারবের মানুষ। আরবের মধ্যে যখন ওয়াজ করতেছেন, আরবের বড় বড় শিক্ষিত আরবি যারা বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির, বড় বড় ফকিহ, বড় বড় সাহিত্যিক আরবের, ওরা আমার গৌসে পাকের মাহফিলে বসতেছে আর বসে এরা হয়রান হয়ে যাচ্ছে একজন অনারবের মানুষ হয়ে কিভাবে এত সুন্দর বিশুদ্ধ আরবি ভাষার মধ্যে তাকরীর করতে পারে। এভাবে শাহীন শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে হেদায়েত করতেছেন। আমরা তো ওয়াজ ও নসিহত করি, আমাদের ওয়াজ ও নসিহত শুনে কয়জন বা হেদায়েত হচ্ছে বা কয়জনের পরিবর্তন আসতেছে? আমরা তো এখন কেন এগুলা হচ্ছে? যেহেতু আমরা নিজেরও বেঁচে চলতে পারতেছি না। এই সমাজের মধ্যে আমরা যে 100% হালালের উপর চলতে পারতেছি, এটা কোনো আলেম বলতে পারবে এই সময়ে? পারবে না, আমরাও পারবো না। এই কারণে আমরা হেদায়েত করি কিন্তু মানুষের মধ্যে হেদায়েত হচ্ছে না, মানুষের মধ্যে তাসির যাচ্ছে না। কিন্তু আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকরীর করতেন, কোনো মানুষ যদি বেনামাজি থাকতো নামাজি হয়ে যেত। আমার গৌসে পাকের মাহফিলে কোনো শরাবি থাকলে শরাব ছেড়ে যেত, কোনো জালেম থাকলে জুলুম থেকে ফিরে আসতো। শুধু তাই নয়, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত থাকলে আমার গৌসে পাকের তাকরীর শুনে তারা ভালো হয়ে যেত, তওবা করে ফেলতো। শুধু তাই নয়, আমার গৌসে পাকের মাহফিলে বিধর্মী থাকলে গৌসে পাকের তাকরীর শুনে সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে যেত। আর আমার শাহীন শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন তাকরীর করতেন, এই তাকরীরের মধ্যে মানুষের মধ্যে ওয়াজ এসে যেত। পুকুরের মাছ কুলে তুললে যেভাবে লাফালাফি করে, আমার গৌসে পাকের তাকরীর শুনে মানুষের মধ্যে এরকম ওয়াজ চলে আসতো। এবং শাহীন শাহ বগদাদের তাকরীর শুনে অনেকেই তাকরীর শুনতে 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 এই দুনিয়া ত্যাগ করে চলে গেছে অনেক। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিলে কমপক্ষে 70,000 মানুষ হতো, এখান থেকে কয়েকটা লাখ বের হতো এবং বিধর্মী মুসলমান হতো। বড় বড় আলেমরা আমার গৌসে পাকের কাছে একটা তওবা করতো, হুজুর আমি এটা খেয়াল করেছিলাম কিন্তু এখন দেখতেছি তার বিপরীত, আমাকে মাফ করে দেন। একজন খ্রিস্টান পাদ্রী ইয়েমন থেকে আসছে বগদাদ শরীফ। কোথায় ইয়েমন, কোথায় বগদাদ শরীফ? আয়সা বলতেছে হুজুর আমাকে কলমা পড়ায় দেন। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহফিল শেষে ওই ইহুদি পপকে কলমা পড়া, ওই খ্রিস্টান পাদ্রীকে কলমা পড়ালেন। কলমা পড়ানোর পর উনি দাঁড়ালেন, উনি দাঁড়িয়ে বলতেছে এই শাহীন শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যে সমস্ত শ্রোতারা এসেছেন, আমার একটা কথা শুনেন। আমি আজকে ইয়েমন থেকে এসেছি শাহীন শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য। এটা আমি নিজের পক্ষ থেকে আসি নাই, আমি ইয়েমনে আমার বাড়ি, আমি মনে মনে করেছিলাম আমি মুসলমান হয়ে যাব, আমি কলমা পড়ব। কিন্তু ইয়েমনের মধ্যে সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় আলেম, সবচাইতে তাকওয়াবান এরকম ব্যক্তির হাতে আমি কলমা পড়ব। আমি এর খুঁজের মধ্যে আছি। খুঁজতে খুঁজতে একদিন রাত্রে আমি যখন ঘুমাই, আমি যেই নবীজির কলমা পড়েছি হযরত সৈয়দনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, উনি আমাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বলতেছেন, ও আমার উম্মত পাদ্রী শুনো শুনো শুনো, তুমি ইয়েমনের মধ্যে কোন আলেম কোন বুজুর্গের হাতে কলমা পড়ার দরকার নাই। এই যুগের মধ্যে সারা পৃথিবী জোড়া, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আলেম যিনি, উনি হচ্ছেন বগদাদের হযরত আব্দুল কাদের জিলানী। দেখেন জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই যুগের মধ্যে সবচাইতে যিনি বড় বুজুর্গ, সবচাইতে যিনি বড় আলেম, সবচাইতে যিনি তাকওয়াবান,
উনি বগদাদের জমিনে অবস্থান করতেছেন। উনি আখিরি জামানার নবীজির আওলাদ, ওনার নাম হচ্ছে হযরত আব্দুল কাদের জিলানী। তুমি এমন থেকে সফর করে বগদাদ শরীফ চলে যাও, আর বগদাদে গিয়ে বগদাদের জামে মসজিদে পাবে উনাকে, উনি তকরির করবেন। উনার তকরির শেষে তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। উনি বলতেছেন আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম আমাকে বলছেন শাহী সাহেব বগদাদের কাছে আসার জন্য। এবার দেখেন আমার বরপীর সাহেব হুজুর কেবলা শান, আমার বরপীর সাহেব হুজুরের মর্যাদা কত উপরে, কত উপরে, কত উপরে। সারা পৃথিবীর মধ্যে উনি ছিলেন সবসময় সবচাইতে বড় তাকওয়াদার, তাকওয়াবান, সবচাইতে বড় আলেম ছিলেন এবং সবচাইতে বড় ওলি ছিলেন, বড় পীর ছিলেন শাহী সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো দ্বীনি খেদমত করেছেন এবং মানুষদেরকে হেদায়েত করেছেন, সাথে সাথে উনি কত বড় সাহেবে কেরামত ছিলেন শাহী সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন হুজুর সৈয়দনা গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে মানুষ সমস্যা নিয়ে আসতো আর সমাধান পেয়ে যেত। একজন বড় সওদাগর বগদাদের এই ঘটনা বয়ান করতেছেন, এটা বাহজাতুল আসরারের মধ্যে আল্লামা হযরতে আবুল হাসান নুরউদ্দিন আলী বিন ইউসুফ আল লোখামি আশ-শাফিঈ আল আজহারি আল মাসরি আশ-শাতনুফি রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত আলেম, উনি গৌস পাকের জীবনের মধ্যে এটা বর্ণনা করতেছেন। এবং জুবদাতুল আসরের মধ্যে শাইখুল মুহাক্কিক আব্দুল মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাই এনেছেন যে হযরতে শাহী সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন ব্যবসায়ী আসছে। এই ঘটনা বয়ান করতেছেন কে? হযরতে শেখ আবু মাসউদ বিন আবি বকর আল হারিমি আল বগদাদি রহমতুল্লাহ আলাই। উনি বর্ণনা করতেছেন যার বড় ব্যবসায়ীর নাম হচ্ছে আবুল মুজাফফর হাসান বিন তামিম। উনি আসছেন, উনি আমার গৌসে পাকের দরবারে আসার আগে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওস্তাদ হযরতে হাম্মাদ দাব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বহু বড় আলেম ছিলেন, আমার গৌসে পাকের ওস্তাদ ছিলেন। উনি ওনার কাছে গেছেন, বলে হুজুর আমি একটু ব্যবসার জন্য বগদাদ শরীফ থেকে সফর করব। আমি এক্সপোর্ট ইনপুটের ব্যবসা করি, আমি সফরে যাব, আপনার কাছে দোয়ার জন্য এসেছি। হযরত হাম্মাদ দাব্বাস রহমতুল্লাহ কত বড় আল্লাহর ওলি, আমার গৌসে পাকের ওস্তাদ। একটু চিন্তা করে দেখেন, উনি বলতেছেন আপনি এখন সফর করবেন না, এবার আপনাকে সফরে যাওয়ার দরকার নেই। বলে হুজুর আমি তো সব প্রোগ্রাম ঠিক করে ফেলছি, মাল সামানও কিনে ফেলছি, এগুলো আমি এক্সপোর্ট করব, আমি বাইরে এগুলো বিক্রি করব। এখন বলতেছে আমি দেখতেছি আপনি যদি এবারে সফরে যান, এই সফরের মধ্যে আপনি হত্যা হয়ে যাবেন, আপনাকে কতল করে দিবে এবং আপনার মালগুলো লুটে নেবে, আমি এগুলো দেখতেছি। এখন উনি পরিশান, একেবারে চিন্তিত যে আমি সফরের জন্য দোয়ার জন্য গেছি আর হুজুর আমাকে সফর করতে নিষেধ করতেছে। এখন উনি ওখান থেকে বের হয়ে গেলেন, চেহারা মলিন। উনি বলতেছেন ঠিক আছে আমি শাহী সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই। উনি আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আয়েশা বলতেছেন হুজুর ওইটা আগে বলেন নাই, হযরত হাম্মাদ দাব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেছেন এটা আমার গৌসে পাককে বলেন নাই। বলতেছেন হুজুর আমি একটু সফর করব, আমি মাল এক্সপোর্ট করব, ওখানে আমি একটু ব্যবসা করে কিছু ভালো লাভবান হতে চাই, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন এই সফরের জন্য। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে আপনি সফর করেন, এই সফরের মধ্যে আপনি কামিয়াব হবেন এবং আমি আপনাকে বলতেছি আপনি নিরাপদে ফেরত আসবেন। দেখেন দুইজনের কথা, একজন হাম্মাদ দাব্বাস রাদিয়াল্লাহু তাআলা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা উস্তাদ, উনি বলতেছেন আমি এরকম দেখতেছি এই সফরের মধ্যে আপনি খুন হবেন, আপনার মালও যাবে, জানও যাবে। আমার গৌসে পাক বলতেছেন আপনি সফর করেন, আপনি নিরাপদে ফেরত আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা উনি সফর করে ফেলেছেন। সফরে যখন গেছেন, সফরে যাওয়ার পর উনি মালগুলো বিক্রি করে প্রায় 1000 দিনার উনি লাভ করেছেন সেই সময়ে। 1000 দিনার, মামুলি অ্যামাউন্ট নয় এটা, 1000 দিনার উনি লাভবান হয়েছেন। এখন উনি ওনার হাজত গোসল করবেন, উনি গোসল করতে গিয়ে ওনার মাল যেগুলো ছিল, ওনার টাকা পয়সা যেগুলো ছিল স্বর্ণ মুদ্রা, এগুলো উনি হাম্মামের একটা জায়গার মধ্যে লুকিয়ে রেখেছেন যে আমি গোসল শেষে এগুলো নিয়ে রুমে চলে যাব। এখন উনি গোসল টোসল করার পর দেখা গেল ওই যে টাকা যেখানে রাখছেন এগুলো নেওয়ার কথা ভুলে গেছেন। উনি কামরায় গিয়ে ঘুমিয়ে পড়ছেন, শুয়ে পড়ছেন, ঘুমিয়ে পড়ছেন।
এখন ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখতেছেন যে উনি আরবের মধ্যে আছে, আরবের কিছু দস্যু ওনারা ব্যবসায়ী দলের উপর আক্রমণ করেছে, যত ব্যবসায়ী ছিল সবাইকে খুন করেছে। এক ডাকাত আইসা ওনার ঘাড়ের উপর এমনভাবে তলবারের আঘাত করেছে যে উনি দুই টুকরা হয়ে গেছেন। এটা স্বপ্নে দেখতেছেন। উনি যখন দেখলেন স্বপ্নের মধ্যে আমার ঘাড়ের উপর গর্দানের উপর আঘাত করার কারণে আমার দর থেকে মাথা পৃথক হয়ে গেছে, এইটা দেখে উনি একটু ঘুম ভেঙে যায় আর উনি লাফিয়ে উঠলেন ঘুমের মধ্যে। একটা ভয়ানক স্বপ্ন। এটা দেখার পর উনি বলতেছেন আমাকে যে ডাকাত যে আঘাত করেছে আমি স্বপ্নে দেখছি, আমার মনে হচ্ছিল যে আমি জাগ্রত হওয়ার পরও আমি আমার গালের মধ্যে রক্ত পাচ্ছি মনে হচ্ছে, আঘাতের চিহ্ন, এবং আমি ব্যথা অনুভব করতেছি। হঠাৎ করে আমার ওই টাকার থলের কথা মনে পড়ছে। আমি রাত্রে গিয়ে ওই টাকার থলেটা আবার ওখান থেকে হাম্মাম থেকে নিয়ে আসলাম। তারপর আমি সফর করে বগদাদ শরীফ সফর শেষে চলে আসলাম। প্রথমে গেলাম হযরতে হাম্মাদ দাব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে হুজুর আপনি তো বলছিলেন আমাকে এরকম কথা যে আমি সফর করে আসছি। হাম্মাদ দাব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তুমি আব্দুল কাদের জিলানীর কাছে যাও। এই ব্যবসায়ী তুমি আমার শাগরিদ হযরত সৈয়দনা আব্দুল কাদের জিলানীর দরবারে যাও। উনি যে তোমাকে সফর করার জন্য বলেছেন, নিরাপদে ফেরত আসার কথা বলেছিলেন, উনি তুমিও জানেন তোমার এই অবস্থা হবে, তোমাকে দস্যু দল খুন করবে, এটা উনিও জানতেন। কিন্তু উনি কত বড় দয়াবান, তুমি যখন সফরের কথা খেয়াল করেছো উনি তোমাকে বাধা দেন নাই, কিন্তু তুমি যখন সফর করছিলা আল্লাহ পাক তোমাকে বাস্তব যেই ঘটনাটা এটা স্বপ্নের ভিতর দিয়ে করায় দেওয়ার জন্য আল্লাহর দরবারে 70 বার দোয়া করেছে। তোমার এই জিনিসটা যাতে বাস্তব না হয়, যে তুমি খুন না হও, কিন্তু খুনের ঘটনাটা স্বপ্নের ভিতর দিয়ে তোমাকে এটা পরিবর্তন করে তোমাকে দেখায় তোমার জানকে বাঁচাইছেন আল্লাহর দরবার থেকে ফরিয়াদ করে। উনি হচ্ছেন হযরত আব্দুল কাদের জিলানী। দেখতেছেন কত বড় মকামের ওলি শাহীন সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলা। চিন্তা করে দেখেন, উনি আসলেন আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার দরবারে। শাহীন সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। কারণ আমার গৌসে পাক জানেন উনি যে স্বপ্নের মধ্যে এগুলো দেখেছেন, আমার গৌসে পাকের কাছে আসছেন। তখন আমার গৌসে পাক বলতেছেন যে ঠিক আছে, আমার ওস্তাদ যেটা বলেছিলেন এইটাও ঠিক, কিন্তু আমি তোমাকে যে বলেছি তুমি সফর করো নিরাপদে আসবে, এই জন্য আমাকে আল্লাহর দরবারে 70 বার দোয়া করতে হয়েছে। তোমার জান এবং মাল নিরাপদে থাকার জন্য আমি আল্লাহর দরবারে 70 বার দোয়া করেছি। এবার আল্লাহর ওলি আউলিয়ার দোয়া কত বড় কাজে লাগে। আমাদের হুজুর কেবলা আসলে আমরা যে দোয়া চাই এটা কেন, আল্লাহর ওলির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দেখেন হুজুর শাহীন সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আরেকজন ব্যক্তি আসলেন, এটা বাহাজাতুল আসরের মধ্যে আছে, ওনার নাম হচ্ছে আমর সালেহী। উনি বলেন হুজুর আমি হজে যাব। এখন হজে যাব যে সেই সময় বিমানে বগদাদ থেকে আপনার এই মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার সময় বিমানের ব্যবস্থা তো ছিল না, তখন ওনারা ওই আর কার মাইক্রো এগুলার ব্যবস্থা ছিল না, ওনারা জন্তুর উপর সবার হয়ে, উঁটের উপর, গাধার উপর, ঘোড়ার উপর সবার হয়ে ওনারা যেতেন। বলতেছে হুজুর আমার সবার এটা একেবারে দুর্বল, আমার যে উঁট এটা একেবারে দুর্বল, উঠতে পারে না। হুজুর আমি সফর করতে চাইছি, আমার কাছে দ্বিতীয় কোনো উঁটও নাই, আর কিনতেও পারবো না। হুজুর সবাই হজে চলে যাচ্ছে, আপনি একটু দোয়া করেন আমার উঁটটা যাতে সুস্থ হয়ে আমাকে সফরে নিয়ে যেতে পারে, আপনি একটু দোয়া করেন। আমার গৌসে পাক বলেন চলেন আমার সাথে আপনার ঘরের দিকে। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘর দিকে গিয়ে বলতেছেন উঁট কোথায়? বলে হুজুর ওই বসে আছে, দুর্বল উঁট একেবারে বসে আছে। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওই উঁটের কাছে গিয়ে উঁটের পেশানি, উঁটের মাথার উপর হাত মোবারক রাখলেন, হাত মুবারক রাখলেন, রাখে আল্লাহর দরবার কি দোয়া করছেন, মুহূর্তের মধ্যে উট দাঁড়িয়ে গেছে, উট দাঁড়িয়ে গেছে এবং বলতেছে ঠিক আছে এটা নিয়ে আপনি সফর করেন। হযরতে আমর বিন সালেহ বলতেছেন, আমর বিন সালেহ বগদাদি, যে আমি এই সফরের মধ্যে আমার যারা সঙ্গী সাথী ছিল এরাও তো আপন আপন বাহনের উপর আরোহিত ছিল, আমি আমার বাহনের উপর আরোহণ করেছি। ওনারা যে বাহন নিয়ে যাচ্ছিল এরা তো আগে থেকে হৃষ্টপুষ্ট বাহনের উপর আরোহণ করেছিল। ওদের বাহন যেভাবে ওদেরকে নিয়ে চলতেছে এর চাইতে আমার দুর্বল যে উঁটটা ছিল আমার গৌসে পাকের দোয়ায় এই উঁট ওদের গুলা থেকে আরো অগ্রগামী হয়ে গেছে। আমার উঁট আমাকে নিয়ে আরো আগে চলতেছে, যাওয়ার পথে আসার পথে আমি সবাই থেকে ফার্স্ট ছিলাম, আমি অগ্রগামী ছিলাম। এ হচ্ছে আমার শাহীন সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলার শান।
একদিন আরেক ভাই, ওনার নাম হচ্ছে যে ওনার নাম আবু গালেব বগদাদি। আবু গালেব বগদাদি এই ঘটনা বয়ান করতেছেন শেখ আবুল হাসান কুরাইশি এবং আবুল হাসান আলী বিন নসর হাইতি রাদিয়াল্লাহু তাআলা দুইজনে বর্ণনা করতেছেন এই ঘটনা যে আবু গালেব বগদাদি আসলেন আমার গৌসে পাকের কাছে যে হুজুর আপনার নানা যান দাওয়াত দিলে দাওয়াত কবুল করতেন, এখন আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আমার দাওয়াতটা আপনি কবুল করেন। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে, যদি আমি হুকুম হয় আমার উপর আপনার এখানে যাওয়ার জন্য আমি যাব। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা নির্দিষ্ট সময়ে ওনার কাছে যাচ্ছেন, যাওয়ার পথে এই দুইজন বলতেছেন হযরতে আলী আবুল হাসান কুরাইশি উনি বর্ণনা করতেছেন আমি এবং আবুল হাসান আলী বিন হাইতি আমরা দুইজন গৌসে পাকের সাথে আছি। গিয়ে ওনার ঘরে যখন পৌঁছলাম দেখলাম ওই আবু গালেব বগদাদি বড় ব্যবসায়ী ছিলেন, উনি অনেক আলেম ওলামাকে দাওয়াত দিয়েছেন। আলেম ওলামার আছে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হলেন। এখন উনি বিভিন্ন ধরনের খানা, বিভিন্ন রকমের আইটেমের খানা আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা সহ সবার সামনে পরিবেশন করলেন। পরিবেশন করার পর বলতেছেন হুজুর এবার আপনারা কবুল করেন। কিন্তু আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে মোরাকাবার মধ্যে আছেন, দেখতেন ইতিমধ্যে যে আবু গালেব বগদাদি উনি একটা বড় টুকরি করে, টুকরির ভিতর কি আছে এটা বুঝা যাচ্ছে না, উপরে ঢাকা আমার গৌসে পাকের দস্তখানের পাশে আনি রাখছে, একটু দূরে আনি রাখছে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা মোরাকাবা করতেছেন, নিজেও কিছু কবুল করতেছেন না, কাউকে কবুল করার জন্য বলতেছেন না। এর মধ্যে দেখা গেল এই শাহিন শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা নুরানি মাথা মোবারক উঠালেন এবং ওই আলী বিন নসর হাইতি এবং আবুল হাসান কুরাইশি দুইজনকে বললেন ওই টুকরিটা আমার সামনে নিয়ে আসো। টুকরিটা আনলো, বলছে এটা উপর থেকে কাপড় উঠাও। উপর থেকে যখন কাপড় উঠালো দেখা গেল টুকরির ভিতর একটা ছেলে অন্ধ এবং একেবারে প্যারালাইসিস রোগী, চলাফেরা করতে পারে না, জীবনের তোরে বসে গেছে, অনেক দিন হয়েছে, বয়স হয়ে গেছে, চোখও দেখে না, চলাফেরা করতে পারে না, একেবারে মাজুর এই টুকরির মধ্যে আছে। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বললেন কুম বিইজনিল্লাহ, এই আবু গালেব বগদাদি তাজের সন্তান, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে সাথে জন্ম থেকে যে সন্তান চোখে দেখে নাই, জন্ম থেকে যে সন্তান একেবারে মাজুর ছিল, ল্যাংড়া ছিল, একেবারে প্রতিবন্ধী ছিল, একদিকে দৃষ্টিশক্তি প্রতিবন্ধী আরেকদিকে শারীরিক প্রতিবন্ধী, এই ছেলেটা একেবারে আমার গৌসে পাক আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও বলার সাথে সাথে দাঁড়িয়ে গেছে। এই আবু গালেব বগদাদি এই সন্তান নিয়ে বড় টেনশনে ছিল, কিন্তু আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, ছেলে যখন সুস্থ হয়ে দাঁড়িয়ে গেছে এবং চোখে দেখতেছে, মজলিসের মধ্যে যারা ছিল সবাই তার খুশির সীমা নাই, আমার গৌসে পাকের শানে নারায়ে গৌসিয়া বলতে লাগলো। গৌসে পাকের শানে তারা তাকবীর দিতেছে। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বললেন এইগুলা করো না, ঠিক আছে, আমি আল্লাহর হুকুমে, আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক আমাকে এই মকাম দান করেছেন, এই জন্য আমি ওনার ছেলেকে সুস্থ করে দিয়েছি, এটা আল্লাহর দয়া। এই জন্য হযরত জমিল কাদরি বলতেছেন আজব দারুশিফা হ্যায় আস্তানা গৌসে আজম কা। বলতেছে এটা একজন দুইজন নয়, এরকম আরো অনেক মায়ের গর্ভের অন্ধ আমার গৌসে পাকের কাছে আনার পর আমার গৌসে পাক সুস্থ করে দিয়েছেন। এভাবে এই সওদাগর সাহেবের পরিবারের মধ্যে আর খুশির কোনো সীমা ছিল না, যে যে ছেলে একেবারে দৃষ্টিশক্তি প্রতিবন্ধী ছিল, যে ছেলে শারীরিক প্রতিবন্ধী ছিল, এই ছেলে যখন একেবারে সুস্থ হয়ে গেছে এখন সবাই খুশি। আলহামদুলিল্লাহ। দেখেন ওই আবু গালেব বগদাদি তাজের উনিও দাওয়াত দিয়েছিলেন এই খেয়ালে যে আমার গৌসে পাক তো সাহেবে কশফ কারামত, উনি জানেন ওনাকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন উনি বেলায়েতের আড়ালে জানতে পারবেন যে আমি কেন দাওয়াত দিয়েছি। এইভাবে আমার শাহিন শাহ বগদাদের শান। যাই হোক, আর সামনের দিকে যেতে পারলাম না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে একটা কথা বলি। আমাদের এখানে আঞ্জুমান জেনারেল সেক্রেটারি মহোদয় আছেন, ফিনান্স সেক্রেটারি মহোদয় আছেন, ওনাদের সামনে নিয়ে আমি বলতেছি যে আমাদের এখানে যে পীরে বাঙ্গাল হুজুর কাবলা সৈয়দ মুর্শিদ আল্লামা সৈয়দ মোহাম্মদ সাহেব শাহ হুজুর কাবলা তশরিফ এনেছিলেন, উনি
ওনাদেরকে ডেকে বলেছেন যে আমরা যে মোস্তফা জানের রহমত পেলাকু সালাম, এটার মধ্যে আমরা সালামের মধ্যে আমাদের হুজুর কেবলা এবং বানিয়া জামিয়া হুজুর কেবলা, চরবি হুজুর কেবলাকে আমরা সালাম দিই, সাথে সাথে বর্তমান হুজুর কেবলা এবং পীরে বাঙ্গাল হুজুর কেবলাকে সালাম দিই। তখন পীরে বাঙ্গাল হুজুর কেবলা ওটা আমেরিকা সফরকালও বলেছিলেন। আর এখানে হুজুরের উপস্থিতিতে আমাদের জামিয়ার একজন স্বনামধন্য শিক্ষক উনি যখন সালাম দিলেন বর্তমান হুজুর কেবলা এবং পীরে বাঙ্গাল হুজুর কেবলাকে, হুজুর কেবলা একটু অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং রুমে কামরার মধ্যে গিয়ে আমাদের সেক্রেটারি সাহেব, ফিনান্স সেক্রেটারি সাহেব, আরও যারা যারা আছেন ওনাদের সামনে এটা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমরা তো এখনো বাহায়াত আছি, দুনিয়াতে বেঁচে আছি, আমাদের সালাম, আমরা দুইজনের নামে সালাম দেওয়ার প্রয়োজন নাই। কারণ আমাদের নামে যদি সালাম দেওয়া হয় তো মানুষ বলবে যে ওনাদের ডোর ওনারা বাজাইতেছে, ওনাদের ডঙ্কা ওনারা বাজাইতেছে। এই জন্য হুজুর কেবলা নিষেধ করে দিয়েছেন যে হুজুর কেবলার নামে, বর্তমান হুজুর কেবলা এবং পিসা হুজুর কেবলার নামে সালাম দেওয়ার ব্যাপারে নিষেধ করেছেন। হুজুর কেবলা বলেছেন হুজুর কেবলা গৌসুদম আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সালামি দেওয়ার জন্য। এই কারণে হুজুর কেবলা যখন নির্দেশ দিয়েছেন, আমাদের পীর মুর্শিদও যখন এইভাবে নির্দেশ দিয়েছেন, এখানে যদি আমরা বলি সামনে দেওয়ার জন্য নিষেধ করছেন, পিছে দিলে কোনো সমস্যা নেই, এরকম আমাদের বলার কোনো সুযোগ নাই। এই জন্য আমি আপনাদের খেদমতে বলি, আজকে প্রায় 3-4 জুমা থেকে আমি তো ছিলাম না, আমাকে ফিনান্স সেক্রেটারি বলেছেন, সেক্রেটারি সাহেব বলেছেন যে এটা আমার প্রিয় বাঙ্গাল হুজুর কেবলার নির্দেশ, আমরা আপাতত দুজন হুজুর কেবলার সালামি স্টপ রাখবো, এটা হুজুর কেবলার নির্দেশ দিয়েছেন। আমরা হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা পর্যন্ত আমরা সালাম দেব, যেহেতু এটা আমাদের পীরের হুকুম। এটা একটু খেয়াল রাখবেন, কারণ গত জুমার মধ্যে এই হুজুর কেবলার সালামের ব্যাপারে অনেকেই আমাকে বলেছেন, আমাদের সেক্রেটারি সাহেবকেও বলেছেন এবং আরও এখানে যারা আছেন সবাই এক একজন এক এক কথা বলেছেন। এই জন্য আমি স্পষ্টভাবে আপনাদের খেদমতে এই কথাটা তুলে ধরলাম, এটার উপর আমল করবেন। যে সময় আমার হুজুর কেবলা থেকে আবার আমরা আদেশ পাবো তখন আমরা ইনশাল্লাহ আবার সালামি এইভাবে দেব। এখন আপাতত আমরা হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা পর্যন্ত সালামি প্রদান করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের পীর ও মুর্শিদের হুকুম আমাদেরকে অক্ষর অক্ষরে পালন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।